বাংলাদেশ শেষ করেছে চোরেরা, ঠিক না বা ঠিক? এক একটা এমপি এই যে দরবেশ ধরা খাইছে, দরবেশটা চিনেন না? এই শয়তানের পেটে শুধু ব্যাংকের 22,000 কোটি টাকা। কিসের পয়সালা এগুলো? এগুলো এক একটার পেটে ব্যাংকের হাজার হাজার কোটি টাকা, ঠিক না বা ঠিক? ওই সালাম বাদর 80,000 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে লুট করে নিয়েছে। পয়সালা এগুলো, চোরের ধাড়ি এক একটা। এই বেটা মাত্র 30,000 কোটি টাকা আনছে ডক্টর ইউনূস সাহেব, আর 2 লক্ষ কোটি টাকার জন্য তিনি জাতিসংঘে প্রেয়ার দিয়েছেন। বাংলাদেশটাকে কি হারে চুষে নিয়েছো। শুধু রাস্তা থেকে বিগত 17 বছরে লুটপাট হয়েছে। অটো চালক বারান্দায় বসে থাকে, বিভিন্ন তরিতরকারি বিক্রি করে, এদের থেকে লুট করেছে 51,000 কোটি টাকা। এখন সব লিস্ট আসছে, লিস্ট একজনের কাছে আছে, তিনি কে? আরো জোরে বলেন। এবার জিজ্ঞেস করলেন মা আয়েশা, আপনি কি ওই জায়গাটা আব্বাকে এখনো দিয়েছেন কিনা? বলছে হ্যাঁ, তিনি চেয়েছেন, আমি দিয়ে দিয়েছি। যখন উমর ফারুকের কবর হলো, মা আয়েশা আর পর্দা ছাড়া ওই কবরস্থানে যেতেন না। মৃত্যুর পরেও মৃত্যুর পরেও পর্দা করা আছে না নাই? আর আমাদের মেয়েরাও বলিলায় বাহিরে চলে যায়, চেহারা দেখায়, শরীর দেখায়, কোনো চিন্তা নাই। আপনার মেয়ে যদি বেপরদিকি থাকে, কোথায় যায় কোথায় থাকে, আপনার মেয়ে 7 বছরের থেকে মেয়ে যদি আপনার কোথায় যায় কোথায় থাকে আপনি খবর না রাখেন, আপনি দায়ুস, আপনি জান্নাতের গন্ধ নাকে পাবেন না। মসজিদে যারা যায় তাদেরকে ইমানদার বানিয়ে দেন কে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, আল্লাহর মসজিদ আবাদ করবে যারা ঈমান এনেছে। কার উপর? আল্লাহর উপর আর আখিরাতের উপর। আবার আল্লাহ বলছেন, ও নবী আপনি বলে দেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। বুখারী মুসলিমের বর্ণনা। এই হাদিসটা লিখে রেখেছিল কাতার ওয়ার্ল্ড কাপে। এই হাদিস দেখে শত শত লোক মুসলমান হয়ে গেছে। হাদিসের অর্থটা হলো, তোমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছো, আখিরাতের উপর ঈমান এনেছো, তোমরা মেহমানকে সম্মান করবা, তোমরা প্রতিবেশীকে সম্মান করবা, হোক সে হিন্দু, হোক সে বেনমাঝি। প্রতিবেশীর পেটে খাবার না থাকলে তাকে কি দিতে হবে? কথা কন না, খাবার দিতে হবে। মান আশবাআ নাফসাহু ওয়া জারুহু জায়া, যে নিজে পেট ভরে খায়, প্রতিবেশী অভুক্ত থাকে, সে মুমিন না। মুমিন হতে পারবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাওয়াও নাই, আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে পানি পান করাও নাই। বান্দা বলবে, কাইফা হাদা ইয়া রব, হাউ কুড ইট ইজ পসিবল, ইউ আর থার্স্টি, ইউ আর স্টারভিং। আপনি ক্ষুধার্ত ছিলেন, এটা কেমন কথা? আল্লাহ বলবেন, আমার এক গোলাম ক্ষুধার্ত ছিল, তাকে খাওয়ালেই আমাকে পেয়ে যেতে। আমার এক গোলাম কাপড়হীন ছিল, তাকে কাপড় দিলেই কাকে দেয়া হতো? কথা কন না কেন? আল্লাহকে দেয়া হতো। আমরা আল্লাহর গোলামদেরকে খেদমত করব, খুশি হবেন কে? আরো জোরে বলেন। এরপরে আল্লাহ বলছেন, নামাজ কায়েম করবা, নামাজ কায়েমের আন্দোলন করব, যেই দলে নামাজ আছে সেই দল করব, ঠিক না বা ঠিক? রাজি আছেন তো? দেখে দেন হাত, কারা কারা রাজি। তাকবীর। আরে পিছে পড়লে কি হয়েছে? দিছে তো তাকবীর। ওরা তো তাকবীরও দিতে দিত না, কইতো এটা নাকি জামাতের স্লোগান। ওই চিটাঙে হুম্মাম কাদের তাকবীর দিছে, কয় তো জামাত হয়ে গেছে। এটা ইসলামের স্লোগান, আল্লাহর স্লোগান, ঠিক না বা ঠিক? মসজিদের স্লোগান, কবরের স্লোগান, জানাজার স্লোগান, ঠিক না বা ঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাই দিবেন, হাতের অস্ত্র মাটিতে পড়ে যাবে, টিকার টিপার সাহস পাবে না। দেখেন না তাকিয়ে, মস্কন্ডে কিছু লুচ্চা দৌড়ানো শুরু করলো। ছোট্ট মেয়ে, কি নাম, কি নাম, কি বলেছে সে? বলেছে কি? আল্লাহু আকবার।
বাস সব থেমে গেছে, সারা দুনিয়া কেঁপে উঠছে। এজন্য আল্লাহর জন্য তাকবীর দিব। কার জন্য? আল্লাহর জন্য তাকবীরের জায়গায় যাব। আমাদের ঈদ শুরু হয় তাকবীর দিয়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল। এগুলো কোত্থেকে আসে এত রাত? এই তোরা কোত্থেকে আসতেছ এত রাত? এখন আমরা মোনাজাত করবো আর ওনারা আসছে ওয়াজ শুনতে। বান্দরা মিরাজ জায়গা পাও না, ছিলা কোথায় এতক্ষণ? আরে হোক ছোট ছোট, কোন জায়গায় কাটায় আসছে কে জানে। মেলা কোথায়? মেলা থাক, যাওয়ার সময় কিছু জিনিস কিনে নিয়ে যায়। গরিব মানুষেরা এখানে দোকান দিতে আসে, আমরা মসজিদ মুখী হব। 5 ওয়াক্ত কোথায় নামাজ পড়ব? যাবেন তো? যাবেন তো? আর যদি 3 জন একখানে হন, তাহলে একজনকে কি বানাবেন? ইমাম বানাবেন। জামাত ছাড়া যেন নামাজ না হয়। জামাতে নামাজ পড়বেন, 1 রাকাতে 27 রাকাতে সওয়াব দান করবেন কে? আর যদি জামে মসজিদে নামাজ পড়েন, 1 রাকাতে 500 রাকাতের সওয়াব দিবেন কে? আর যদি নিয়ত করেন আল্লাহ নামাজ পড়ছি এই গুণ গাতিতে, কিন্তু আপনি কাবার সওয়াব দিয়ে দিয়েন, তাহলে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে দিবেন কে? ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি নিয়ত যা করবেন সেই অনুযায়ী সওয়াব দান করবেন কে? আনা ইনদা যন্নি আবদি বি। আমার গোলাম আমাকে যা ধারণা করে আমি তার কাছে তেমন। আল্লাহু আকবার। কি নিয়ামতের আল্লাহ পেয়েছি। সে আল্লাহ বলছেন, মসজিদে যদি তুমি নামাজ কায়েম করো, যাকাত দাও, তোমার মনে ভয় থাকবে কার? আল্লাহর ভয়। গোলাম আজম রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করলো সাংবাদিকেরা, আপনি কি বর্তমান সরকারে ভয় করেন? তিনি বললেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজই নেই। ভয় করতে হবে কাকে? কাকে ভয় করবেন? আমরা কাকে ভয় করেছি? আল্লাহকে। এই জন্যই ওই কাঁঠাল রানী ভাগছে, ঠিক যাবে ঠিক। আমরা একজনের ভয় মনের ভিতরে রাখবো, তিনি কে? আল্লাহ বলছেন, আমার ভয় যারা রাখবে, লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আল্লাহর পথে আসলে কোন নিন্দুক আপনাকে নিন্দা করবে, ওই ভয় আমরা করি। সব কিছু বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বেন তো? কত দরবেশ আল্লাহর ভক্ত, নবীজির উম্মত, এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরই পাশে আমার। আল্লাহ মসজিদকে আমাদের হৃদয়ের সাথে বেঁধে দেন। জোরে বলেন আমিন। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহর হাবিব বলছেন, যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকবে, আল্লাহ তার ছায়া দান করবেন। কার ছায়া? আল্লাহর ছায়া। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। আল্লাহর ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া থাকবে না। 7 ব্যক্তিকে ছায়া দান করেন, মধ্যে 3 নাম্বার হলো যার অন্তরটা কিসের সাথে ঝুলে থাকে? মসজিদের সাথে ঝুলে থাকে। আবার রাসূল বলছেন, যারা 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে, ফাস্তাশহাদু বিল ঈমান, তাদেরকে মুমিন হিসাবে সার্টিফিকেট দিয়ে দাও। মুমিন যাবে মসজিদে, কাফের যাবে ক্যাসিনোতে, ঠিক না ঠিক? মুমিন যাবে মসজিদে, কাফের যাবে মেলাতে। মসজিদের কোনো মহাব্বত তার হৃদয়ে থাকবে না। মসজিদের পাশে বসে তাস খেলে, মসজিদে নামাজ পড়ে না। বিড়ি খায়, মসজিদের পাশে বসে দোকানে আসে না। কথা কন না কেন? ভেঙে দেন এই সমস্ত দোকান, ভেঙে গুড়িয়ে দেন। ইসলামী শরিয়া থাকলে কি হতো জানেন? ওই বেকুবে কয়, আল্লাহ বলছে লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে জবরদস্তি নেই। আমি কালেমা পড়ছি, নামাজ পড়লে পড়লাম, না পড়লে না। এত সহজ ইসলাম। কালেমা পড়ার পরে যারা নামাজ পড়বে না, 3 ইমাম বলেছে উকতুলুহুম, এদেরকে হত্যা করো। ইমাম শাফি, আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক বলছে হত্যা করো তাদেরকে। আর ইমাম আবু হানিফা বলছে আসজুনুহুম, কিপ হিম ইন দা প্রিজন আনটিল রেগুলারাইজ দা প্রেয়ার। ওকে জেলখানায় রেখে দাও যতক্ষণ নামাজ রেগুলার না হয়। আমাদের দেশের অধিকাংশ লোকেরা মনের খুশি মতো নামাজ পড়লে পড়লাম, না পড়লে এই নামাজ কখনো আপনাকে বরকত দিবে না। আল্লাহ সূরা হজের ভিতরে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ
আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমি যদি আমার কোন এলাকায় কোন মানুষকে দায়িত্ব দেই, যেমন এই যে মেয়র হয়েছেন, ওনার প্রধান দায়িত্ব ছিল নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এটা যদি না করেন আল্লাহর দরবারে ধরা পড়বেন। এখন কে করে এগুলোর ভূক্ষেপ? আপনাদের উনি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে, ঠিক না বা ঠিক? ক্লাস 8 এর 6 এর পোলাপান এখন বিড়ি খায়, স্কুলে বিড়ি খায়, কলেজের কথা নাই বা বললাম, ছেলে মেয়ে গলায় হাত ধরে হাঁটে কলেজে। আর ইউনিভার্সিটি গুলোতে দেখার মতো কোনো দৃশ্য নাই। কি নোংরা হচ্ছে ইউনিভার্সিটি! কি হবে সব পড়াশোনা করে? একটা ছেলে মেয়ের চরিত্র শেষ। রাতের বেলা এখন ইন্টারনেট অ্যাক্সেসের ভিতরে কি দেখে পোলাপান। 5টা সুন্নত নিয়ে ঘুমাতে যাব, কয়টা? 5টা। বিছনায় গিয়ে ইন্টারনেট অন করবা না, তাইলে কুফরের মৃত্যু হবে। ইন্টারনেটে রাতের বেলায় খারাপ বেশি না ভালো বেশি? জোরে বলেন। খারাপ বেশি। কেন এটা ওপেন করো? কেন তোমার ইন্টারনেট, তোমার ফেসবুক আইডি থাকতে হবে? কেন? হোয়াই ডিড ইউ কিপ ইট? কেন রাখছো এটা? বহু মানুষ তো এটা রাখে নেই, চলছে না তাদের। এই গোড়ার ডিমটা আমারও না, আমার চলছে না। কেন রেখেছো এটা? আর হুজুররা এখন ক্যামেরা নিয়েই ঘুরে, মাশাআল্লাহ। অথচ রাসূল বলছেন আল মুসাওয়ারুন কুল্লুহুম ফিন্নার। যেগুলো ছবি বেশি উঠে এগুলো জাহান্নামী। আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাওয়ারুন। কিয়ামতের ময়দানে অধিক শাস্তির সম্মুখীন হয়ে যাবে যারা ছবি তোলে। সেলফির জ্বালায় কোথাও গেলে পাগল করে ফেলে। এই হাদিসগুলো পড়েই না, হুজুররাও কয় না। কারণ হাতে ইউটিউব হুজুর, ওই হুজুর, এই হুজুর। বাথরুমে গেলেও ক্যামেরা লাগবে। হুজুর এখন বাথরুমে ঢুকিতেছে, হুজুর এখন ওমরায় আছে। আজগর হুজুরের সাথে 3 জন খাদেম, 2 জন হলো ক্যামেরাম্যান, আর একজন হলেন হুজুরের তলপি বাহক। রাসূলকে আল্লাহ বলছেন, আজগর বলছে হাদিসটি, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। তোমার পুলিশ লাগবে, থুতু মারি পুলিশের মুখে, আল্লাহই হেফাজত করবেন, ঠিক কিনা? কথা বলেন না কেন? একজন বেশি পুলিশ দেশ ছেড়েই ভাগছে। কেন পুলিশটাও এত? আল্লাহ বলছেন যা দিয়েছি মানুষের কাছে পৌঁছে দাও। যদি না দিলা, তোমরা নবী যে দায়িত্ব নিয়ে আসছেন সেটা পালন করলা না। আর তুমি যখন দাওয়াত দিবা, তোমাকে হেফাজত করবেন কে? লক্ষ লক্ষ মানুষ, হেফাজতের ব্যবস্থা আল্লাহ করে দেয়, ঠিক না বেটি? এই জন্য ঘুমের সময় 5টা সুন্নত নিয়ে যাব, রাজি আছি? প্রথম 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? এই যে এশা পড়ছেন মসজিদে, আর ফজর পড়বেন, মধ্যখানের সময়টা নামাজ লিখে দিবেন কে? আল্লাহ লিখে দিবেন। ওযু করে ঘুমাতে যাব, কি করে? ওযু করে। রাসূল বলছেন যারা ওযু করে ঘুমাতে যায়, আল্লাহ তাদের রূহটাকে আল্লাহর আরশের সামনে সেজদা দেওয়ার অনুমতি দিয়ে দেয়। যারা ওযু করে ঘুমাতে যায়, তারা ডান কাত হলে ফেরেশতা বলে আল্লাহ তাদেরকে মাফ করে দেন, বাম কাত হলে বলে আল্লাহ তাকে মাফ করে দেন। 2 নম্বর আয়াতুল কুরসি পড়বো। কোন আয়াত? তাহলে একটা বডিগার্ড ফেরেশতা নিয়োগ করে দিবেন কে? আর সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত? কেউ শুনেন না? কাছে কি শুনেন? সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত? উহুদ পাহাড়। কোন পাহাড়? উহুদ পাহাড় 10 মাইল লম্বা, 2.5 হাত চওড়া। এরকম ফেরেশতা যদি একটা আপনার ঘরে থাকে, শয়তান ঢুকবে? এরপরে 3 নম্বরে কুল হুয়াল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার। 4 নাম্বার মা ফাতেমার আমল। মোল্লা আলী কারি, হানাফি মাযহাবের একজন বড় ইমাম আমাদের উপমহাদেশে, তিনি বলছেন এই আমলটা যারা করবে তাদের সব ক্লান্তি আল্লাহ দূর করে দিবেন। কোথাও থেকে ক্লান্ত হয়ে আসলে আগে ওযু করবেন, ক্লান্তি দূর করে দিবেন কে? ওযুর শেষের পানি খাবেন,
রাসূল 1 মগে ওযু করতেন, 3 মগে গোসল করতেন। আর আমাদের 3 বালতি লাগে ওযুতে, 10 বালতি লাগে গোসলে। পানি পড়তেই থাকে। হোটেলগুলোতে তো কোনো মা বাপ নাই, আর মসজিদগুলোতে কল ছেড়ে দিয়ে কথা কয়, ভাই ব্যবসা কেমন চলতেছে, কল পড়তেছে। ওযুর দোয়া করে শয়তানটা। তুই তো ওযু করতে গিয়ে শয়তানের ভাই হয়ে আসছিস। অপচয়কারী কার ভাই? এই ডাক্তার কোথায় যাও? বসো। আমরা যাব না বাসায়? ও ইয়ন অসুস্থ, ইয়নের কয়ে যে ভালো করে চলতে, ঘুষ টুস খাইতে নিষেধ করবা। এসবগুলোর জন্য দোয়া করতে মন চায় না। গত 13 বছর যা কষ্ট এগুলি দিছে। হ্যাঁ, এ লোক ভালো, এ লোক ভালো, আমার মেয়র বলতেছে। তাইলে ভালো, আল্লাহ তারে ভালো করে দেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের মান্নান তালুকদার সাহেবের ভালো করে দেন। যারা ভালো মানুষ তাদের জন্য দোয়া করব, ঠিক না? ঠিক। আর চোর ছেচরের জন্য কোনো দোয়া নাই। তাহলে 3 নম্বরে কি পড়বো? কি পড়বো? কুল হুয়াল্লাহ, কুল আউযু বিল ফালাক, প্রথম ওযু, তারপরে আয়াতুল কুরসি, তারপরে কুল হুয়াল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক। শরীর মুছে দিবেন সামনের দিক থেকে, পিছনে না, সামনের দিক থেকে মুছবেন। 4 নম্বর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটা মা ফাতেমাকে আমল দিয়েছেন। তিনি রাসূলের কাছে গিয়েছেন কাজের ছেলের জন্য, হাতে ঠোস পড়ে গেছে। ত্রিভুবনের সরদারের মেয়ের হাতে ঠোস। আর আমাদের সামান্য মেম্বার 100 কোটি টাকার মালিক, এমপি 1000 কোটি টাকার মালিক, ঠিক না বা ঠিক? বেলকুচিতে আসলাম আপনাদের এমপি সাহেব আমার স্টেজে, বিকাশ এমপি, মোমেন মন্ডল, অনেক মানুষ, এডিশনাল এসপি স্টেজে, সোহেল ছিল, সোহেল, লক্ষ লক্ষ মানুষের মেলা। এর মধ্যে আমার আলোচনার আগে দিয়ে এক হুজুরে দিছে, হুজুর গান গাইতেছে, যদি রাত পোহালে শোনা যেত আল্লামা সাইদি মরে নাই। এখন মোমেন মন্ডল কয়, হুজুর হইল কি? এটা কি কইল? আমি কইল গান গাইলো। কয় না, এসপি কয় এরে অ্যারেস্ট করো। আমি বলছি এটা তোমার অফিস, গায়ে হাত দিয়ে দেখো, এই মানুষ চামড়া তুলে ফেলবে তোমার। হ্যাঁ, এত সহজ ভাবো কেন? উঠায় নিয়া জেলখানায় পিটাইতে পারো, খুব থানায় পিটাইতো, আর না, আর সেই দিন দেবো না আমরা, ঠিক না বেটে? অন্যায় ভাবে কোনো ছেলেকে উঠায় নিতে পারবে না। আমরা এতদিন ভদ্র ব্যবহার করছি তোমাদের সাথে, কিন্তু তোমরা ভদ্র ব্যবহার উপযুক্ত ছিল না। এখন ওই ছেলে দাঁড়িয়ে আছে, আমি বললাম আরেকটা গাও। ক না না না, আর গাইতে হবে না। আবার কোনটা গায়ে বসে কে জানি। বললাম এত ভয় মিয়া, এত ভয় তোমাদের? সময় আসবে কিচ্ছু করতে পারবা না। আল্লামা সাইদির ভাষায় বলতে হয়, আমাকে যদি খুন করা হয় অথবা মেরে ফেলা হয়, আমার রক্ত 1 বছর না যেতেই জ্বলে পুড়ে এদেরকে ছাই ভস্ম করে দিবে। 14ই আগস্ট তাকে মেরে ফেলা হলো বিষ প্রয়োগে। 1 আগস্ট জামাত নিষিদ্ধ, 5ই আগস্ট তারা উধাও। জামাত তো দেশেই আছে, ঠিক না ঠিক? কোথায় আছে? কোথায় আছে গো? সব দেশে। কোথায় আছে? দেশে আছে। ওরা কই? ওরা কই? এখন আমি কই যামু, কেমনে আর বিরানি খামু? একজনের কাছে চাইবেন। কার কাছে? একজন। কত নিখুঁত বিচারক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত ছোট্ট ছোট্ট ছেলে ঘর হারা, বাড়ি হারা, পা হারা, মা হারা, বাপ হারা, দুধের শিশু পর্যন্ত এদের থেকে রেহাই পায়নি। এই যে হেলিকপ্টারে গুলি করেছে, 1 মা শিশুকে দুধ পান করাচ্ছে আমার বাসার পাশেই বাড্ডাতে। মা দেখে যে শিশু দুধ টানে না, হাতের নিচে হাত দিয়ে দেখে যে রক্ত পড়ছে মাথা থেকে। একটা দুইটা ঘটনা না, কয়টা বলবো আপনাদের? ক্লাস 8-এর একটা ছেলে শিবিরের কর্মী ছিল, রিক্সা চালাচ্ছে। এই তো জানে, যখনই মিছিল বেরোইছে দুপুরের ভাত ঠেলে থুয়ে সে কয় যে আল্লাহর ডাক আসছে, আমি ভাত খাবো না। রাস্তায় আসার সাথে সাথে পুলিশ তার কপালে গুলি করেছে। কোন রিক্সা নাই। 4 তারিখের ঘটনা।
দূর থেকে এক মধ্যবয়সী রিকশাওয়ালা আসছে। ছেলেরা বলছে, বাবা আমাদের রুগীটাকে আপনি একটু হসপিটালে নিয়ে যান। রিকশাওয়ালা তাকিয়ে দেখে তার একমাত্র ছেলে গুলি খাওয়া। এই সময় বিবি ফোন করেছে, তোমার ছেলে কোথায়? তোমার ছেলে ভাত খেতে বসেছিল, তাকবীর স্লোগান শুনে উঠে গেছে, কোথায় তোমার ছেলে? বাবা জবাব দিচ্ছে, ছেলের লাশ আমার রিকশায়, একমাত্র ছেলে। একজন সব রেকর্ড করেছেন, ঠিক না ঠিক? হেফাজতের মিছিলে এসেছে আর ফিরে যায়নি, এরকম হাজার হাজার ঘটনা আছে না নাই? আর যাদেরকে ঝুলিয়েছ প্রত্যেকেই ঠান্ডা মেজাজে শাহাদাতের তামান্না নিয়ে চলে গেছে। কাদের মোল্লাকে প্রথম ঝুলানো হলো, তিনাকে যখন ফাঁসিতে নিচ্ছে তিনি বলছেন, জল্লাদদেরকে হাত ছেড়ে দাও। বলছে, স্যার এটা নিয়ম। বলছে, আমি নিয়ম মানি না, আমি নিজের ইচ্ছায় যাব। ওটা ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের সিঁড়ি। কার কাছে চাইলেন? আল্লাহর কাছে। 2 রাকাত নামাজ পড়লেন, গোসল করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, লম্বা দোয়া করলেন, কালেমা পড়তে পড়তে গেলেন, মুচকি হেসে দিয়ে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার জীবন শেষ। রাসূল বলছেন, কালেমা তার আগের সব গুনাহ মাফ করে দেয়। এই যে কালেমা পড়লেন, আগের সব গুনাহ কি পড়েন? লা ইলাহা মুহাম্মাদুর। আর মৃত্যুর সময় যে কালেমা পড়ে তার চিরস্থায়ী জীবন সুখের করে দেন কে? আল্লাহ। প্রত্যেক সালাউদ্দিন কাদের চৌধুরীকেও ফাঁসি দেওয়া হয়েছে। কল্পনাই করতে পারেন এই লোকটা, তাকে ফাঁসি দেওয়া হবে। এরকম প্রত্যেকের পিছনে এক একটা ইতিহাস আছে। আমরা শুধু আল্লাহর দিকে তাকিয়ে আছি, ঠিক না ঠিক? আমাদের একমাত্র ভরসা কে? সেই ভরসা মসজিদে গেলে বাড়ে না কমে? 5 ওয়াক্ত যারা মসজিদে যায়, রাসূল বলেছেন আল্লাহ তাদের জন্য জান্নাত সাজিয়ে দেয়। আমরা 5 ওয়াক্ত যাব তো? যাব তো? চল রে কাবার জিয়ারাতে, চল নবীজির দেশ। কোন কবি? আর ঠাকুর কি দিয়ে গেছে? ঠাকুর যা দিয়েছে সেটার ভিতরে শিরক ভরা, ঠিক না ঠিক? আমারও পরানো যাহা চায়, মন যেটা চায় সেটা করা জাহান্নামীদের কাজ। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল। ও আম্মা মান তাগা ও আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে তাগুত হয়, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, আল্লাহ জাহান্নাম তার বাড়ি বানায় দেয়, ঠিক না ঠিক? এটাকে মুসলমান করা যায়, একটা শব্দ চেঞ্জ করে দিলে মুসলমান হয়ে গেল। আল্লাহরও ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো, ঠিক কিনা? একজন, সব সময় একজন। কয়জন? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহি দাখালাল জান্নাহ। রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, যে কালেমা পড়বে আল্লাহর সাথে শিরক করবে না, কোথায় যাবে? কোথায় যাবে? জান্নাতে যাবে। তাবিজ কবজ ঝুলাবো না, কোন খুনকারের খুনকারিতে বিশ্বাস করব না। ওই যে জাদু টোনা করে না কিছু লোক, কথা কন না কেন? সিরাজগঞ্জে নাই বোধহয় এগুলো। হ্যাঁ, কালো মুরগি নিয়ে আসো, 3 জোয়ার বাটার পানি নিয়ে আসো, এগুলো সবগুলো জাদুকর। এগুলো শাস্তি হলে এদেরকে খুন করে ফেলা। যে জাদু করে, যারে দিয়া করায়, দুইটাই কাফের। দুইটা কি? কাফের। কত মানুষের সুখ এরা নষ্ট করে দিচ্ছে। সূরা বাকারার 102 নম্বর আয়াতটা পড়বেন, ইত্তাবিউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহর। আর 5 ওয়াক্ত নামাজে যারা মসজিদে যায় তাদেরকে হেফাজত করে দেন কে? আল্লাহ। মসজিদে গেলেই আপনার জন্য বরকত আছে না নাই? যাকে মসজিদে পাবেন বের করবেন না, আমাদের দোষ এটা ধরে সেটা ধরে না। আমার ভাইকে মসজিদে পেলেই আমরা আগলে নেব। রাসূলের একজন সাহাবী নামাজ জানতেন না মসজিদে,
নামাজ শুরু হওয়ার পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ জানি না, কি করব? রাসূল বললেন, তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, ওরা নামাজ পড়ে যা সওয়াব পাবে আল্লাহ তোমারে তা সওয়াব দিয়ে দিবেন। ইন্না লিল্লাহি ওয়া কি ব্যাপার, আমরা কথাও কর না? হ্যাঁ, কালেকশন কি বলছেন? কালেকশন করব? কে দিবে কালেকশন? দেখি কিসের দেরি আছে মিয়া? 12টা বাজাইছে না, 12টা তো বাজানো জায়েজ নাই। আপনারা কোত্থেকে এইসব মাহফিল শুরু করেছেন বলেন তো? বাংলাদেশে দিনের বেলা আমি প্রথম মাহফিল শুরু করি, এখন দিনের বেলা চলছে মাহফিল। কোন নবী রাতে মাহফিল করেন? একজন নবীও না। আহশুরুন নাস দুহা, মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের সাথে মাহফিল করেছে মধ্যদিনে করেছে, মধ্যদিনে। এখন এসার পরে কথা কয় গিয়া ঘুমায় থাকে, কিচ্ছু মনে থাকে না, ব্যাস। এখন যদি আরো লম্বা করি আপনারা নামাজ কাজা করবেন। হ্যাঁ, ফজর নামাজ কাজাই হয়ে যাবে। 12টাই তো আপনারা অনুচিত করেছে। আমাকে ডেকে এনছে 9টায় দিবে, আমি এই জন্য 8টার আগেই চলে আসছি। কে রাখে কার কথা? এই আজগরও কথা রাখে নেই। আজগর বলছে 9টায় শেষ করবে, ও শেষ করছে 9:30। কারে কি কম কর, 9:45টায় শেষ করছে। থাক, নতুন মানুষ, আল্লাহ ওকে আরো কথা বলার তৌফিক দান করে। তার বয়ানগুলো আল্লাহ কোরআন ভিত্তিক কথা বলেছেন, তিনি দলিল ভিত্তিক। আমরা ইনশাল্লাহ মসজিদের জন্য দান করব। দেখি পয়সা আল্লাহ কি কর ধরি। আপনারা যারা দিবেন না আমি দাবি রাখবো, মায়েরা নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে পাঠিয়ে দেন মসজিদের জন্য। মসজিদে 5টা এসির দরকার। একটা এসি একজনে দিবেন, দেখি আমি দেখি কে দিবেন একজনে এসি। মানুষ নামাজ পড়বে, অত্যন্ত শান্তির সাথে আল্লাহকে ডাকবে। আমরা উঠবো না প্রিয় ভাইয়েরা? একটু কাফারাতুল মজলিসটা পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এতক্ষণ তো আপনার লড়েনও নাই, লড়েও নাই, মনে হয় কেউ ছিল না আমার। হ্যাঁ, সেলিম ভাই 5,000 টাকা